এসএসসি 27 এবং এসএসসি 28 এর যারা আছো, ওয়েলকাম টু চ্যাপ্টার অ্যানালাইসিস ফাইনাল বস। সো এই সিরিজে আমরা কি করি, আমরা প্রতিটা চ্যাপ্টারের সিকিউ এমসিকিউতে কি কি টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে, প্লাস ওই চ্যাপ্টারে কি আছে, ওই চ্যাপ্টারটা বেসিকের জন্য কতদূর ইম্পর্টেন্ট, চ্যাপ্টারটা স্কুলের জন্য বোর্ডের জন্য কতদূর ইম্পর্টেন্ট, কতটুকু কোয়েশ্চেন আসবে, আমরা সব নিয়ে কথাবার্তা বলি। ঠিক আছে, তো আমি শহরুর রহমান, কথাবার্তা না বাড়ায় শুরু করি। আজকে আমরা কথা বলবো জেনারেল ম্যাথের চ্যাপ্টার 10 দূরত্ব উচ্চতা, ওইটা নিয়ে। সো প্রথমে চ্যাপ্টারের কথা যদি বলি, চ্যাপ্টারে অনুশীলনী আছেই একটা, সেটা হলো অনুশীলনী 10। এটা কাইন্ড অফ ত্রিকোণমিতির প্রয়োগ টাইপের একটা চ্যাপ্টার। পুরো চ্যাপ্টারে কিন্তু আমরা সাইন থিটা কস থিটা ইউজ করেই ম্যাথগুলা করি, তাই না? এখন আমি যদি বলি সিকিউ টপিক কি কি আছে এই চ্যাপ্টারে, সিকিউ টপিক আমার কি কি, প্রথম কথা হলো খুঁটির ম্যাথগুলা, অর্থাৎ একটা খুঁটি ভেঙে গেছে, ভেঙে যায় টোটালি আলাদা হয়ে যায় নাই, আলাদা হয়ে যায় নাই একটু, মানে ধরো অংশ জোড়া লেগে আছে, ওটা এমনি পড়ে গেছে, ওটা হলো ধরো 20 মিটার দূরে গিয়ে ভূমিতে হলো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই টাইপের ম্যাথগুলা। সেকেন্ডলি হলো ছায়া, যে কোনো একটা গাছের বা যে কোনো একটা পিলারের ছায়া পড়ছে, ছায়াটা এতটুক দৈর্ঘ্য, কতটুকু উন্নতিকোণ, ওই রিলেটেড কথাবার্তাগুলো। ঠিক আছে, চ্যাপ্টারটাই কিন্তু মেইনলি দুইটা জিনিস নিয়ে, উন্নতিকোণ অবনতিকোণ, অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, তাই তো? আচ্ছা, এরপরে একটা ইউনিক ম্যাথ আছে, সেটা হলো প্লেন অথবা বেলুনের একটা ম্যাথ আছে। অর্থাৎ বলে দেয় যে দুইজন ব্যক্তি দুই জায়গায় দাঁড়ায় আছে, তাদের মাঝামাঝি উপরে কোনো এক জায়গায় একটা বেলুন উঠতেছে অথবা একটা প্লেন উঠতেছে। ঠিক আছে, তো ওইখান থেকে উন্নতি কোণ দিয়ে মোটামুটি একটা ম্যাথ দেয়। আচ্ছা, এই বাদে আরেকটা ম্যাথ হইলো আমার আগানো অথবা পিছানো। অর্থাৎ আমি দাঁড়ায় আছি নদীর এই পারে, ওই পারে একটা পিলার আছে বা ওই পারে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর উন্নতি কোণ 30 ডিগ্রি আমার সাপেক্ষে। দেন আমি পিছিয়ে গেলাম, উন্নতি কোণ ধরো কমে গেল, বা আমি আগে গেলাম, উন্নতি কোণ ধরো বৃদ্ধি পাইলো, এই রিলেটেড ম্যাথগুলা। অ্যান্ড ফাইনালি চিত্র যদি দিয়ে দেয় তাহলে ম্যাথ খুব ইজি, চিত্র দিয়ে কিছু ডেটা বের করতে বলে। এই হইল এই চ্যাপ্টারের টোটাল সিকিউ অ্যানালাইসিস। সিকিউ থেকে কোয়েশ্চেন এগুলাই আসে। এমসিকিউতে কি আসে? এমসিকিউতে প্রথমত আমার বেসিক ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন, বেসিক ত্রিকোণমিতিক অনুপাত, সাইন থিটা কস থিটা, এগুলো অ্যাপ্লাই করে ম্যাথগুলো আসে। অথবা চিত্র দিয়ে দিবে, চিত্র থেকে মান বের করতে বলবে, চিত্রে বলে দিবে যে এটা এটা হলো ধরো 30, এই অ্যাঙ্গেল দিয়ে দিছে, এটার মান কত, ওই ইন্ডিয়ান বেসিক ত্রিকোণমিতির জিনিসপত্রই। চ্যাপ্টারটা বেসিকের জন্য কতদূর ইম্পর্টেন্ট, চ্যাপ্টারটা আলাদা করে তোমার কোনো বেসিক বিল্ড আপ করতেছে না, তোমার বেসিক বিল্ড আপ ত্রিকোণমিতিতে হয়ে গেছে, এইটা জাস্ট ওইটার ইউজ করতেছে, ওইটার অ্যাপ্লিকেশন। সো এটা বেসিকের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। এটা স্কুলের জন্য খুবই ইম্পর্টেন্ট, একটা সিকিউ পাবা। বোর্ডের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়, একটা সিকিউ পাওয়ার পসিবিলিটি আছে। সো সিকিউ পাওয়ার পসিবিলিটি একটা, এমসিকিউ পাওয়ার পসিবিলিটি 1 থেকে 2টা, এর বেশি না। ঠিক আছে, এখন এইটা তো গেল আমাদের এই চ্যাপ্টারে কি কি আছে। এখন এই সিরিজের একটা স্পেশালিটি ছিল না যে আমি তোমাদের একটা পিডিএফ দিই, দাঁড়াও পিডিএফটা রেডি করি, ওয়েট। পিডিএফটা আমি শুরুতে ওপেন করতে ভুলে গেছিলাম, সরি। সো এই হলো আমাদের পিডিএফ। সো এই ভিডিও থেকে তোমরা একই সাথে 2টা পিডিএফ পাবা। বুঝছো কয়টা? 2টা। দেখি কই গেল চ্যাপ্টার 10, এই তো। সো এটা হলো আমাদের হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল থেকে তোমাদেরকে দেওয়া হইতেছে, যেটা আমরা ক্লাস 8-এর ক্ষেত্রেও করছিলাম, তোমাদের এসএসসির ক্ষেত্রেও করব, যে প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন পিডিএফ। সো এই পিডিএফটার মধ্যে প্রথমত টপিক ভিত্তিক সাজেশন দেওয়া আছে, যেই জিনিসপত্রগুলোর কথা আমি বলছি ওইগুলাই কোন বোর্ডে কতবার আসছে এরকম একটা হিট ম্যাপ দেওয়া আছে। দেন গাণিতিক সকল সূত্র একসাথে দেওয়া আছে। দেন টপিক ভিত্তিক তোমাদের সিকিউ এমসিকিউ দেওয়া আছে। অ্যান্ড খুবই কম্প্যাক্ট ওয়েতে 17 পেজের একটা পিডিএফ। এটা যদি তুমি সুন্দর মতো কমপ্লিট করে ফেলতে পারো তাহলে দেখবা যে তোমার এই চ্যাপ্টারে আর কিছু বাকি থাকবে না, এই চ্যাপ্টারটা তুমি একদম ভালো মতো শেষ করে ফেলতে পারবা। বুঝাইতে পারছি কথাটা? সো এই পিডিএফটা থাকবে কই? এই পিডিএফটা ইউটিউবে থাকবে? কথা হলো না, এই পিডিএফটা থাকবে আমাদের এসএসসি 27 এবং এসএসসি 28-এর গ্রুপে। সো ডেসক্রিপশনে এই ডেসক্রিপশন হলো গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সুন্দর মতো গ্রুপে অ্যাড হয়ে যাবা। 27-এর যারা আছো 27-এর গ্রুপে, 28-এর যারা আছো 28-এর গ্রুপে। যেই দিন ভিডিও পাবলিশ হবে ওই দিনই দেখবা যে আমি একটা পোস্ট করে সুন্দর মতো পিডিএফটা দিয়ে দিছি। সো নেক্সট ভিডিওর আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।